এবার ধনেখালি বিধানসভার গুড়াপে পোস্টার কাণ্ড। ফের হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। শুক্রবার রাতেই গুড়াপের মগরা গুড়াপ রোডের পাশেই লকেটের বিরুদ্ধে হাতে লেখা একাধিক পোস্টার দেখা যায়। সবকটি পোস্টার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের পক্ষ থেকে লেখা এই পোস্টারে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে লকেটের জায়গায় অন্য কাউকে টিকিট দেওয়া হোক, এই নিয়ে ফের শোরগোল পড়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। এই ঘটনায় অস্বস্তিতে জেলা বিজেপিও, যদিও প্রত্যেকবারের মতো এবারও বিজেপির দাবি তৃণমূলী পোস্টার সেঁটেছে। হুগলি কেন্দ্রে বিজেপির নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগ বলেন, তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদের প্রার্থীর বিরুদ্ধে বারবার মিথ্যা রটাচ্ছে। দেখুন, হুগলি লোকসভায় গত 5 বছর ধরে আমাদের সাংসদ রয়েছে এবং খুব সাফল্যের সাথে এই 5 বছর ধরে তিনি এই জেলার নানা কার্যক্রম করেছেন। আমাদের আজকালের মধ্যে ওনার এই লোকসভায় প্রতিটা বিধানসভা ধরে ধরে উনি এমপি ল্যাডের কি কাজ করতে পেরেছেন সেটা আমরা প্রকাশ করব। দ্বিতীয়ত বিষয় হলো যে আমাদের তো এটা খুব সত্যি কথা যে এমপি একমাত্র আমাদের জনপ্রতিনিধি, আমাদের বিধায়ক বা এই লোকসভায় পৌর প্রতিনিধির সংখ্যা একেবারেই নগণ্য, বিধায়ক নেই। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের একটা আকাঙ্ক্ষা চাহিদা একজন প্রতিনিধির ওপরে সবাই চাইছে। আর এই যে কাজটা চলছে যে প্রত্যেকটা বিধানসভায় জুড়ে জুড়ে যে আজকে এই কর্নারে 2টো পোস্টার, এই কর্নারে 3টে পোস্টার, এটা একেবারে খুব জোর দিয়ে আমরা বলছি যে শাসক দল তারা বুঝতে পারছে এই লোকসভা আমরা গতবার জিতেছিলাম এবং এবছর অনেক বেশি মার্জিনে জিতবো, আর জিতবো বলে তারা ভয় পাচ্ছে বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মাধ্যমে আড়ালে আবডালে চোরের মতো 4টে করে পোস্টার মেরে আমাদের যে স্ট্রাকচার সেটাকে বিচলিত করার চেষ্টা করছে, কিন্তু এতে সফল হবে না। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা একত্রিত হয়ে লোকসভার সব প্রান্তে কাজে নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই আমাদের সাংসদ যাচ্ছে সেখানে ভিড় উপচে পড়ছে। শুধু কার্যকর্তা নয়, সাধারণ মানুষের মধ্যেও একটা বিরাট আগ্রহ আছে দিদির সামনে তাদের মতামত জানানোর জন্য। তাই আমরা সফলভাবে প্রচার করতে পারছি। এ ধরনের যে চক্রান্ত, আমার মনে হয় এই চক্রান্ত করে খুব বেশি লাভ হবে না, কেন এটা শুধুমাত্র 4টে করে পোস্টার করছে আর মিডিয়া গিয়ে সেটাকে হাইলাইট করছে, মানে দুটো পয়সাই বোঝা যাচ্ছে যে কোথাও থেকে ফান্ডিং হচ্ছে। তো শাসক দলের এই চক্রান্তকে মানুষ রুখে দেবে। ভারতীয় জনতা পার্টির পাশে মানুষ আছে, আমরা কোথাও চুরি জোচ্চুরি করিনি, আমাদের সাংসদের নামে কোথাও থেকে তোলার অভিযোগ নেই। তাই যারা নানাবিধ চৌর্যবৃত্তির অভিযোগে জড়িত তাকে আমাদের সাংসদকে মেলাইন করবার জন্য এই ধরনের প্রচেষ্টা করছে। তবে অভিযোগ মানেনি তৃণমূল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের কাছে নরেন্দ্র মোদীও যা, লকেটও তাই। প্রতীকে ভোট, মানুষ তৃণমূলকে ভোট দেবে। এটা ওদের নিজেদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের কাছে নরেন্দ্র মোদীও যা, লকেটও তাই, আর হনুমানও তাই, আর শুভেন্দুও তাই। আমাদের কাছে কোনো হনুমান, শুভেন্দু, নরেন্দ্র মোদী আলাদা কিছু নয়, লকেট আলাদা কিছু নয়। সিম্বলে ভোট। মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী, এ তো লকেট বলেছে। মমতা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে আছে আর রচনা জিতবে। এ তো বিজেপির আছেটা কি, 365 দিন তো তৃণমূল মানুষের মধ্যে থাকে। সব মিলিয়ে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী লকেটের বিরুদ্ধে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে শোরগোল। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 78
7865858781 অথবা 7908098172।